যুক্তরাষ্ট্রকে করা হুঁশিয়ারি ইরানের। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দিতে হতে পারে চরম মূল্য। ট্রাম্পের হুমকির জবাবে ইরানের কঠোর সতর্কবার্তা। সঠিক পথ বেছে নিতে হবে যুক্তরাষ্ট্রকে, তা না হলে কঠিন পরিণতি ভোগ করতে হবে। ইরান আমেরিকা উত্তেজনার নতুন অধ্যায়। ট্রাম্পের হুঁশিয়ারির পর সুর নরম ক্রেমলিনের। নেতানিয়াহুর মসনদে টানাপোড়েন, পতনের দিকে ইসরায়েল সরকার। ঈদ মোবারক দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছে আমি শাহিদা রুবি। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য সম্পূর্ণ প্রস্তুত ইরান। সেই সাথে প্যান্ডোরার বাক্স খুললে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটি। এতে নড়ে চড়ে বসেছে যুক্তরাষ্ট্র সহ শত্রু দেশগুলো। কি অপেক্ষা করছে তাদের জন্য? ইরান ঠিক কতটা ভয়াবহ রূপ নিয়ে দাঁড়াবে তাদের সামনে? বিস্তারিত রিপোর্টে। ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য সম্পূর্ণ প্রস্তুত ইরান। সেই সাথে প্যান্ডোরার বাক্স খুললে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের চরম মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে দেশটি। এতেই নড়েচড়ে বসেছে যুক্তরাষ্ট্র সহ শত্রু দেশগুলো। কি অপেক্ষা করছে তাদের জন্য? ইরান ঠিক কতটা ভয়াবহ রূপ নিয়ে দাঁড়াবে তাদের সামনে? ইরান তার ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহরগুলোতে লঞ্চারে ক্ষেপণাস্ত্র লোড করেছে এবং সেগুলো উৎক্ষেপণের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। 30 মার্চ ইরানি সংবাদ মাধ্যম তেহরান টাইমস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই তথ্য প্রকাশ করেন। তাদের পোস্টে উল্লেখ করা হয়, প্যান্ডোরার বাক্স খুললে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের চরম মূল্য দিতে হবে। প্রতিবেদনে আরও বলা হয়, ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস আইআরজিসি কমান্ডার মেজর জেনারেল হুসেইন সালামি বলেন, আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স আধুনিক ক্ষেপণাস্ত্র তৈরির প্রকল্প চালিয়ে যাচ্ছে। শীঘ্রই আমরা নতুন ক্ষেপণাস্ত্র ও ড্রোনবাহী সামরিক স্থাপনা উন্মোচন করব, যা ইরানের শক্তির বিশালতা ও গভীরতা প্রকাশ করবে। আইআরজিসির কমান্ডার আরও দাবি করেন, তারা কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করে হাজার হাজার কিলোমিটার দূরে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে হামলা চালানোর প্রস্তুতি অর্জন করেছে। তিনি আরও বলেন, এই প্রযুক্তি বিশ্বের অর্থনীতি ও শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। তিনি জোর দিয়ে বলেন, ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে আমাদের নিজস্ব ভূখণ্ড, সংকল্প, সামরিক সক্ষমতা ও সিদ্ধান্তের উপর প্রতিষ্ঠিত। ইরানের এই সামরিক প্রস্তুতি ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারির ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা আশঙ্কা দেখা দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের এই পদক্ষেপে কিভাবে জবাব দেবে তা নির্ধারণ করবে ভবিষ্যতের ভূরাজনৈতিক পরিস্থিতি। নাজমা, মাই টিভি। ট্রাম্পের বোমা হুমকির জবাবে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরান। বলেছে, কোনটা সঠিক পথ তা যুক্তরাষ্ট্রকে বেছে নিতে হবে, আর তা না হলে কঠিন পরিণতি ভোগ করতে হতে পারে। এমন সময় ইরান হুঁশিয়ারি দিল যখন তারা ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য সম্পূর্ণ প্রস্তুত ও সামরিক শক্তিতে স্বয়ংসম্পূর্ণ। বিস্তারিত রিপোর্টে। ট্রাম্পের বোমা হুমকির জবাবে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরান। বলেছে, কোনটা সঠিক পথ তা যুক্তরাষ্ট্রকে বেছে নিতে হবে, আর তা না হলে কঠিন পরিণতি ভোগ করতে হবে। ইরান এমন সময় হুঁশিয়ারি দিল যখন তারা ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য সম্পূর্ণ প্রস্তুত ও সামরিক শক্তিতে স্বয়ংসম্পূর্ণ। 31 মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, এটি জাতিসংঘর সনদ লঙ্ঘন করে এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইইএ এর নিরাপত্তা বিধানের পরিপন্থী। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, হিংসা হিংসার জন্ম দেয়, শান্তি শান্তির জন্ম দেয়। যুক্তরাষ্ট্রকে তাদের পথ বেছে নিতে হবে, অন্যথায় তাদের পরিণতি ভোগ করতে হবে। 30 মার্চ এনসিবি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি না করে তাহলে দেশটির বিরুদ্ধে সামরিক হামলা চালানো হবে এবং কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। তিনি আরও বলেন, যদি তারা চুক্তি না করে তাহলে বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। একই সঙ্গে তিনি সতর্ক করেন, আলোচনায় ব্যর্থ হলে পূর্ববর্তী কঠোর নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান 30 মার্চ স্পষ্ট করেছেন যে তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় বসবে না, তবে পরোক্ষ আলোচনা চালিয়ে যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত রেখেছে। তিনি বলেন, আমরা আগেই বলেছি, ইরান কখনোই পরোক্ষ যোগাযোগের দরজা বন্ধ করেনি, তবে যুক্তরাষ্ট্রের একাধিক চুক্তি ভঙ্গ এবং প্রতিশ্রুতি লঙ্ঘন আলোচনার পথে প্রধান বাধা। পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, যদি যুক্তরাষ্ট্র আলোচনায় ফিরতে চায় তাহলে প্রথমে তাদের পূর্ববর্তী চুক্তি লঙ্ঘনের ভুলগুলো সংশোধন করতে হবে। এই উত্তেজনাকর পরিস্থিতি মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপরে খুব ক্ষেপেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সম্প্রচার মাধ্যম এনবিসিকে 30 মার্চ এমনই প্রতিক্রিয়া জানাতেই নরম সুরে কথা শুরু করেছে রাশিয়া। ক্রেমলিন জানিয়েছে, ইউক্রেনের সঙ্গে কৃষ্ণ সাগরে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে। এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরল খনিজ সম্পদ নিয়ে চুক্তির বিষয়ে আগ্রহী রাশিয়া। বিস্তারিত রিপোর্টে। সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপরে রেগেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কড়াকড়ি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের কথা না শুনলে রাশিয়াকে চরম মূল্য দিতে হবে। এমন হুমকির পরে সুর নরম করেছে রাশিয়া। কি বলছে তারা? অবশেষে কি যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করবে তারা, নাকি গোপন কৌশলে আবারও মাথা চাড়া দিয়ে উঠবে দেশটি? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপরে খুব রেগে আছেন। মার্কিন সম্প্রচার মাধ্যম এনবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে কথা জানান তিনি। ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে চুক্তিতে না পৌঁছালে রাশিয়া থেকে আমদানিকৃত জ্বালানি তেলের উপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দেন তিনি। ট্রাম্পের এই কঠোর অবস্থানের পর ক্রেমলিন জানিয়েছে, ইউক্রেনের সঙ্গে কৃষ্ণ সাগরে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে। এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরল খনিজ সম্পদ নিয়ে চুক্তির বিষয়ে আগ্রহী রাশিয়া। রাশিয়ার সংবাদ মাধ্যম তাসের বরাতে জানা যায়, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, মার্কিন মধ্যস্থতায় কৃষ্ণ সাগরে যুদ্ধবিরতির বিষয়ে কাজ করছে। 3 বছর ধরে চলমান ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্প প্রশাসন ধারাবাহিকভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে এ পর্যন্ত কোনো চূড়ান্ত সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি। কিয়েভ ও ওয়াশিংটনের যৌথভাবে প্রস্তাবিত 30 দিনের যুদ্ধবিরতি চুক্তি পুতিন প্রত্যাখ্যান করেছেন। এদিকে যুক্তরাষ্ট্রের কিছু কোম্পানি রাশিয়ার বিরল খনিজ প্রকল্পে যৌথ বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। সোমবার ক্রেমলিন জানিয়েছে, এ আলোচনা প্রাথমিক পর্যায়ে রয়েছে, এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ পদত্যাগ করেছেন। 31 মার্চ তিনি পদত্যাগপত্র জমা দেন। স্মোটরিচের একজন মুখপাত্র বলেন, জাতীয়তাবাদী ধর্মীয় ইহুদি পাওয়ার পার্টির প্রধান ইতামার বেনগাভিরের সরকার ফিরে আসার পর আরও মন্ত্রী পদের জন্য অনুরোধের প্রতিবাদে পদত্যাগ করেছেন তিনি। তার এই পদক্ষেপ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থী জোটে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। বিস্তারিত রিপোর্টে। ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালিল স্মোটরিচ পদত্যাগ করেছেন, আর এতেই ভাঙন ধরছে নেতানিয়াহু মসনদের। ধারণা করা হচ্ছে খুব শীঘ্রই মুখ থুবড়ে পড়বে তার সরকার, সেই সাথে অচল হয়ে যাবে তাদের বর্বর চিন্তাধারা ও দখলদারিত্বের স্বপ্ন। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালিল স্মোটরিচ পদত্যাগ করেছেন। 31 মার্চ তিনি পদত্যাগ করেন। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থী জোটের মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়ে উঠেছে। মঙ্গলবার এই খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। স্মোটরিচের একজন মুখপাত্র বলেছেন, জাতীয়তাবাদী ধর্মীয় ইহুদি পাওয়ার পার্টির প্রধান ইতামার বেনগভিরের সরকারের ফিরে আসার পরও মন্ত্রীপদের জন্য অনুরোধের প্রতিবাদে পদত্যাগ করেন অর্থমন্ত্রী। স্মোটরিচ এখন ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে তার আসনে ফিরে আসবেন। সেখানে তিনি অতি ডানপন্থী রিলিজিয়াস জায়োনিজম দলের আইন প্রণেতা হিসেবে দায়িত্ব পালন করবেন। নেসেট সদস্য জবি সুকোত্তোকে পুনর্বহাল করা নিয়ে জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামা বেনগভিরের সাথে বিরোধের জেরে এই পদত্যাগপত্র জমা দেন স্মোটরিচ। স্মোটরিচের দল বেনগভিরের প্রতি রাজনৈতিক চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনেছে। এই পদক্ষেপটি ইসরায়েলের অতি ডানপন্থী জোটের মধ্যে হওয়া ভাঙনকে আরও বাড়িয়ে দিল। সাম্প্রতিক মাসগুলোতে গুরুত্বপূর্ণ নিয়োগ এবং নীতিমালা নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্বের মধ্যেও পড়ে এই জোট। নাজমা, মাই টিভি। সবাইকে আবারও পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।